ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বড় তারকা, কিন্তু কোটা সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত সাকিবের নীরবতা ক্ষুব্ধ করেছে ক্রিকেট ভক্তদের। তার কারণ কি সদ্য বিলুপ্ত হওয়া জাতীয় সংসদের সদস্য তিনি, নাকি আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসাবে তার পরিচয়? ভক্তদের এই ধারণাকে আরও শক্ত করেছিলেন সাকিব আল হাসান। আন্দোলন ও নতুন বাংলাদেশ প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের মতো ব্যাকফুটে তিনি। এরই মাঝে গত বুধবার রাতে ভাইরাল হয় সাকিব আল হাসান আর নাফিসা কামালের ভিডিও ক্লিপ। নাফিসা হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক। ভিডিও ক্লিপ দেখার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা সমালোচনার ঝড়। সঙ্গে চাউর হয় স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। কারণ সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবি ডিলিট করেছিলেন শিশির। তবে গুঞ্জনের কয়েক ঘন্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সবকিছু পরিষ্কার করলেন সাকিব পত্নী শিশির। সাকিব ও 3 সন্তান সহ একটি পারিবারিক ছবি পোস্ট করে এর ক্যাপশনে শিশির লিখেন, সাকিবের কর্মকাণ্ড এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে। আমি এটা অস্বীকার করব না যে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা রয়েছে। আপনি যদি চান তার সমালোচনা করুন, তবে দয়া করে সমালোচনা আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। স্ট্যাটাসের এক পর্যায়ে স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন, তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আদর্শ বাবা। তিনি সর্বদা আমার প্রতি সৎ ও অনুগত। আমি আঘাত পাই এমন কোনো কিছুই সে কখনো করেনি, এমনকি আমার পাশে দাঁড়ানোর জন্য একবারও নিজেকে সরিয়ে নেয়নি। আমি সবসময় তার বাইরে থাকার সম্পর্কে সচেতন এবং বেশিরভাগ সময় আমি তার সাথে থাকি। 13 বছর আগে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সেই একই ব্যক্তি তিনি 100-তে 100 পাওয়ার যোগ্য। আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে, আলহামদুলিল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করে সাকিব পত্নী স্ট্যাটাসে লেখেন, দয়া করে এই অনলাইনে গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয় লেখা তা সবসময় বিশ্বাস করবেন না। এই কাট এন্ড পেস্ট ছবিগুলো পুরো গল্পটি বলে না। যারা এটি করেছেন তাদের কাছে আমি একটি কথাই বলবো, এসব করে আপনাদের কিছুতেই কোনো লাভ হবে না। এক পর্যায়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কেন স্ট্যাটাস দিয়েছেন তার ব্যাখ্যাও দেন শিশির। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি চুপ থাকতে চেষ্টা করেছিলাম, কারণ আমার মধ্যে সত্য রয়েছে। তবে অপ্রয়োজনীয় কল পাওয়ায় আমি বিষয়টি পরিষ্কার করতে চাই। বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছেন সাকিব। এই প্রসঙ্গে শিশির লিখেছেন, তার এখন পাকিস্তান সিরিজে মনোনিবেশ করা প্রয়োজন, আর আমি আমার পরিবারের দিকে মনোনিবেশ করছি। আমরা একসময় একটি দল চেয়েছিলাম, ইনশাল্লাহ আর একটি দল হিসেবেই থাকবো। বিশেষ দ্রষ্টব্যে শিশির লিখেছেন, আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি। আমি সেগুলো কেবল ব্যক্তিগত করেছি। ছবির পোস্টগুলো আমাদের কোনো সম্পর্কের ন্যায্যতা দেয় না। আপনাদেরকে ধন্যবাদ।